মোবাইল নিয়ে চলে এলাম ভিডিও। গাইস ভিডিওটা দেখতে থাকো। আজকে আমাদের গাইস জল হচ্ছে আমাদের এখানে, দেখতে পাচ্ছে এদিকে আছে আছে। তো গাইস আমাদের এখানে খুব অনুপাতে বৃষ্টি হচ্ছে, তো তার জন্য আমি আর আমার একটা ছোটো ভাই ছাতার মধ্যে দাঁড়িয়ে আছি। তো গাইস আজকের ব্লগটা দেখতে থাকো, কারণ আজকে আমাদের পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাবো। তো গাইস ভিডিওটা দেখতে থাকো। তো গাইস প্রথমেই দেখাবো হাই রোড। তো এখানে কিছু মানুষের জমায়েত হয়েছে, বৃষ্টি হচ্ছে বলে যেতে পারছে না। তো গাইস আমি ভাবলাম ওনাদের একটা করে ছাতা এনে দেবো, কারণ ওরা ঘর যেতে পারবে। তো গাইস প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমাদের এখানকার হাই রোড থেকে যে ডান দিকে আমাদের এখানে মাঠের দিকে রাস্তাটা রয়েছে, সেই দিকে খুবই বৃষ্টি অনুপাতে ডুবে গেছে। তো গাইস এইটা হলো হাই রোড। তো গাইস খুব জলের কারণে আমাদের এই হাই রোডটা ডুবে গেছে। তো গাইস আজকে আমি দেখাতে চলেছি আমাদের গ্রামের দৃশ্যটা। তো গাইস পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি আমার বাড়ি দেখাবো, আপনাদেরকে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখাবো। তো গাইস ভিডিওটা দেখতে থাকো। তো গাইস এইটা হলো হাই রোড। তো গাইস প্রথমেই দেখাচ্ছি আমার বাড়ি যাওয়ার পথের রাস্তা, অনেক জলের একবার নদী হয়ে গেছে। তো গাইস এই হাঁসটা ভাবছে নাকি এটা পুকুর, তো ও চান করছে। তো গাইস এইটা হচ্ছে আমার বাড়ি যাওয়ার আগের রাস্তা। তো গাইস পুরো জলে ডুবে গেছে। তো গাইস এখন আমি রয়েছি আমাদের বাড়ির সামনে, তো খুবই জল জমে গেছে, তো এই জলটা ক্লিয়ার করতে হবে। তো আমি জলটা ক্লিয়ার করে দিই। তো গাইস তবু আমি এখন রয়েছি আমাদের ছাতার মধ্যে, তো আমি জলে ভিজে ভিজে ভিডিওটা বানাচ্ছি। তো গাইস আমি রয়েছি, আর এখানটায় আমাদের একটা দাদা রয়েছে। তো গাইস ওরা আমার ভিডিও করা দেখছে। তো তোমরা কী করছো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস আমাদের বাড়ির সামনে খুবই নদী হয়ে গেছে, তো আমি নদীটা পেরোচ্ছি, তোমরা এটাকে পুকুর ভেবো না। তো গাইস আমি পুরো এরপর দেখাবো আমাদের হাই রোড। হাই রোডের মধ্যে গাড়ির খুবই চাপটা একটু কম রয়েছে, কারণ আজকের জলটা খুবই বেশি হচ্ছে, কারণ ওর জন্য গাড়িগুলো যেতে পারছে না। তো গাইস এরপর বৃষ্টিটা আস্তে আস্তে ছেড়ে এসছে। তো গাইস এরপর গাড়ির চাপটা একটু বাড়ছে। তো গাইস পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের গ্রামের দৃশ্যটা পুরো দেখাবো আজকে, পুরো চারপাশটা ঘুরিয়ে। তো গাইস বাসও মোটামুটি চলছে, কারণ এখন তো জল পড়ছে না, তার জন্যই বাস এখন চলছে না। তো এই রোডে মিনিটে মিনিটে বাস যায়। তো গাইস এইটা হচ্ছে আমাদের হাই রোড আমার বাড়ির সামনে। তো গাইস অল্প কিছু লরিও যাচ্ছে। তো গাইস আমি এখন রয়েছি আমাদের পুকুর পাড়ে, কারণ এলাম বৃষ্টির অনুপাতে পুকুরটা কতটা জলে ডুবে গেছে। তো গাইস তার জন্য দেখতে এলাম। তো গাইস এখন আমি রয়েছি ছাতা তোলার মধ্যে। তো গাইস খুবই বৃষ্টি পড়ছে, তো মোটামুটি এখন আস্তে আস্তে বৃষ্টিটা ছাড়ছে। তো গাইস এখন মোটামুটি পড়ছে। তো গাইস আমি এখন রয়েছি পুকুরে আমাদের মধ্যে। তো গাইস ভিডিওটা দেখতে থাকো, পুরো পুকুর আমাদের দেখাবো আজকে। তো গাইস এই হচ্ছে আমাদের পুকুর। তো গাইস মোটামুটি বৃষ্টির কারণে অনেকটাই জল হয়ে গেছে। তো গাইস মাছগুলো সব লাফালাফি করছে, আর ডালা তো দেওয়াই রয়েছে। তো গাইস এই হচ্ছে আমাদের পুকুর। তো গাইস তোমরা তো কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে এইরকম পুকুর যদি কোথাও থেকে থাকে। তো গাইস ফাইনালি বৃষ্টি ছাড়িয়ে দিয়েছে। তো গাইস আমি এখনও রয়েছি আমাদের পুকুর পাড়েতে। তো গাইস এরপর বাড়ি যাব, তো তা করতে তোমাদেরকে একটু আমাদের পুকুর পাড়টা ঘুরিয়ে দিই, কারণ এই রোদের দৃশ্যটাই খুবই সুন্দর লাগছে পুকুর পাড়টা। তো সামনে সূর্য বেরিয়ে গেছে। তো গাইস খুব সুন্দর লাগে পুকুর পাড়টা আমাদের। তো গাইস পুকুর পাড় তো তোমাদেরকে ঘুরিয়ে দিলাম। তো এরপর যাবো আমি বাড়ির দিকে। বাড়ি যেয়ে তোমাদেরকে পুরো আমাদের মাঠের দৃশ্যটা দেখাবো, ওখানে কেমন কি বৃষ্টি জমেছে। তো গাইস তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। তো গাইস ওখানে যে পুরো মাঠের দৃশ্যটা দেখাবো। হাই গাইস ওয়েলকাম টু জেকেজি নিউ ব্লগ নিয়ে চলে এলাম। তো গাইস আজকে এসছি আমি আমাদের মাঠ দিকে, কারণ খুবই বৃষ্টির কারণে আমাদের এখানে খুব মাঠঘাট ডুবে গেছে। তো গাইস সেই ভিডিওটা তোমাদেরকে আজকে পুরোটাই আমি দেখাবো। তো গাইস ভিডিওটা দেখতে থাকো। তো গাইস আমি এখন রয়েছি আমাদের মাঠের মধ্যে, ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি। গাইস প্রথমে দেখতে পাচ্ছ একটা বড় নদী পেরোতে হচ্ছে আমাকে, তো আমি এখন নদীটা পেরোচ্ছি। তো গাইস নদীর মধ্যে খুবই জলের টান। তো গাইস প্রথমে আমি পেরিয়ে গেলাম নদী। তো গাইস সেই হচ্ছে আমাদের মাঠ। তো গাইস বৃষ্টির কারণে মাঠঘাট সব ডুবে গেছে। তো গাইস অনেকই ফসল নষ্ট হয়ে গেছে। তো গাইস চাষিরা তার জন্য মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তো গাইস পুরো বন্যা হয়ে গেছে একবারে, এইটা কেউ নদী ভেবো না আর পুকুরও ভেবো না, এটা মাঠ, মাঠের মধ্যে জল জমে গেছে। তো গাইস এদিকটা ফসলও কিছু নষ্ট হয়ে গেছে। তো গাইস আলের মধ্যে এক হাঁটু জল জমে আছে, তো তার মধ্যে আমি যাচ্ছি। তো গাইস তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি পুরো আজকে আমাদের মাঠটা ঘুরিয়ে দেখাবো। তো গাইস এই জায়গাটা হলো আমাদের গ্রাউন্ড। তো আমি এখানে ভিডিও তোমাদের দেখিয়েছি।
তো কারণ গ্রাউন্ডটা এখন আমাদের বৃষ্টির কারণে ডুবে গেছে, তো আমাদের ছেলেগুলো খেলতে পারছে না। তো তার জন্যে আমাদের বৃষ্টি সারা হলে তারপর আমরা আবার খেলা চালু করব। তো এখন রয়েছে আমাদের গ্রাউন্ডের কাছে, তো এটা জায়গাটা চিনতে পারছো না, তো কারণ মনে হচ্ছে এটা পুরো একবারে পুকুরের মতন। তো গাইস এইটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, তো বৃষ্টির কারণে তোমরা বুঝতে পারছো না, তো বারটা রয়েছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ রোদের একটা খুবই সুন্দর ফিংনি দিয়েছে, তো বৃষ্টির মধ্যে পড়ছে, খুবই সুন্দর লাগছে মুহূর্তটা। তো গাইস ফাইনালি তো আমাদের মাঠঘাট তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো এরপর যাবো আমি একটু হাই রোড দিকে। তো গাইস আগে মাঠের দৃশ্যটা দেখালাম, খুবই মানুষের ক্ষতি হয়েছে, তো লাভ কিছু হয়নি বৃষ্টি হয়ে। তো গাইস তার জন্য আমি একটু মাঠ থেকে এসে তোমাদের পুরো ভিডিওটা দেখালাম। তো গাইস পারলে ভিডিওটা শেয়ার করবেন, আর হচ্ছে অনেকে দেখার সুযোগ করে দেবেন। তো এরপর যাবো আমি হাই রোড দিকে। তো গাইস অনেকেই বৃষ্টির কারণে অনেকেও মাছও উঠে এসছে, তো তার জন্য ছোটো ভাই বোনেরা সব ধরাধরি করছে জান নিয়ে। তো গাইস এরপর আমি যাবো আমাদের হাই রোড দিকে পোদ্দারা পুকুর। তো গাইস তোমাদেরকে যে পোদ্দারা পুকুর দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস এখানে আমরা কিছু ছেলে জমায়েত হয়েছি, অনেকে সবাই রয়েছি। তো গাইস তোমাদের দেখে কি মনে হচ্ছে এটা নদী কিবা পুকুর কিবা মাঠ? তো গাইস এটা নদী কিবা পুকুর না, এটা হচ্ছে মাঠ। তো গাইস বৃষ্টির কারণে এটা ডুবে গেছে পুরোটাই, তো এখানে পুরো নামও জায়গা, তো পোদ্দারা পুকুর বলে জায়গা এটা। তো গাইস আমি এখন যাচ্ছি বাড়ির দিকে। গাইস আমাদের এখানকার মাঠ ঘাট পুকুর হাই রোড সবই ঘুরিয়ে দিলাম। তো গাইস এখানে আমার ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো টাটা বাই বাই।